একবারে ন্যায় বিচার হয়েছে। এই বিচার হয়নি আওয়ামী লীগের আমলে, কারণ তার বড় প্রমাণ হচ্ছে আওয়ামী লীগ একজন লোককে নিয়ে, কাহার আকন্দকে নিয়ে যেদিন তাকে তদন্তকারী অফিসার বানালো, সেদিনই বোঝা গেছে যে সরকারের অশুভ একটি মনোভাব রয়েছে। তারা জনাব তারেক রহমানকে এবং বিএনপির অন্যান্য নেতৃবৃন্দকে মানে জোর করে রাষ্ট্রশক্তি দিয়ে তারা সেটিকে করবে, কি বলে যে তাদের উপর তারা সাজা দিবে, শাস্তি দিবে, এটাই ছিল তাদের উদ্দেশ্য। আমি বলবো যে ন্যায় বিচার হয়েছে, যথার্থ বিচার। আমি মনে করি যে আপিল বিভাগ যথার্থ বিচার করেছেন, ন্যায় বিচার হয়েছে, এবং আমরা দীর্ঘদিন রাজনৈতিক সংগ্রাম এবং ন্যায় বিচারের জন্য যে সংগ্রাম করেছি তার কিছুটা হলেও আজকে প্রতিফলন হয়েছে। বাংলাদেশে বিতর্কিত এক ধর্মীয় নেতা চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারী কিছু হাতে গোনা কয়েকজন জঙ্গি রূপে তরুণ অনুসারী হিন্দু জঙ্গি হাতে গোনা তরুণ আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে আইন অমান্য করেছে। ওই যে যাদেরকে আমরা জানি বা চিনি বাংলাদেশের, এই ইদানিং তাদের নাম দেখি, এই সামান্য একটি ক্ষুদ্র গোষ্ঠী, উল্টো তারা একজন অ্যাডভোকেটকে কুপিয়ে কুপিয়ে যাবে হত্যা করেছে, যে নৃশংসতা, এই নিয়ে কোনো কথা নেই তাদের। অথচ তারা বাংলাদেশে একটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, কি সংখ্যালঘুদের নিরাপত্তা নেই, তারা নির্যাতন হচ্ছে, এই কথাগুলো মার্কেটিং করছে। হত্যা করে তারা যে আইন অমান্য করেছে, আদালত অবমাননা করেছে এবং আইন নিজের হাতে তুলে নিয়েছে। ভারত সরকার এই বর্বরচিত হত্যাকাণ্ডের প্রতিবাদ করেনি। ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসন আমলে যে হিন্দুদের উপর নিপীড়ন, নির্যাতন ও মন্দিরে হামলা, ভাঙচুর, জমিজমা দখল হয়েছে তা নিয়ে ভারতকে তো কোনো উদ্বেগ প্রকাশ করতে দেখা যায়নি। এমনকি ফ্যাসিস্ট শেখ হাসিনা বিএনপির যে লক্ষ লক্ষ নেতাকর্মীদের, নানা শ্রেণী পেশার মানুষের ওপর স্টিম রোলার চালিয়ে গুম, খুন, অপহরণ, জেল জুলুম করেছে, অরাজনৈতিক বিরোধী মতকে দমন করেছে, তা নিয়েও তো টু শব্দ করতে দেখিনি। পিলখানায় হত্যাযজ্ঞ, শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যা, হত্যাকাণ্ড, 3টি ভোটারবিহীন সংসদ নির্বাচন সহ কোনো অপকর্মের প্রতিবাদ ভারত করেনি, বরং এসবের বৈধতা ও সমর্থন দিয়েছে ভারত। অথচ দেখুন, আওয়ামী লীগের হাতে যখন আক্রান্ত হয়েছে বিএনপির কোনো নেতাকর্মী, তখন কিন্তু একটা কথাও বলেনি। বাবু গশ্বরচন্দ্র রায়কে ফেলে দিয়ে তার উপরে পুলিশ যেভাবে লাঠিপেটা করেছে, এই জন্য তো ভারত সরকার কোনো স্টেটমেন্ট দেয়নি, বিবৃতি দেয়নি। কারণ বাবু গশ্বরচন্দ্র রায় বিএনপি করে। নিপুণ রায় চৌধুরীকে একটি মিছিলের মধ্যে দূর থেকে ইট মেরে মাথা একেবারে মাথা যে ফাটিয়ে দিল, এটার জন্য তো আমরা কোনো তৎপরতা দেখিনি। নিপুণ রায় চৌধুরী তো হিন্দু সম্প্রদায়ের মানুষ, এদেশের নাগরিক, বাংলাদেশের নাগরিক, কিন্তু বিএনপি করে। তার সারা মাথা থেকে যে রক্ত ঝরে পড়লো, এটার জন্য তো আমরা কোনো স্টেটমেন্ট দিতে দেখলাম না। বিশ্বজিৎকে যে ছাত্রলীগ হত্যা করলো, এটার জন্য তো কোনো স্টেটমেন্ট দেখলাম না। অথচ ভারতের বিভিন্ন মিডিয়ায় মানে গলা ফাটিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তারা অপপ্রচার করে যাচ্ছে। এমনকি শেখ হাসিনার বিএনপির যে লক্ষ্য লোক, এটা বলেছে শাপলা চত্বর হেফাজত, 3টি ভোটারবিহীন সংসদ নির্বাচন সহ কোনো অপকর্মের প্রতিবাদ করেনি, বরং এসবের বৈধতা ও সমর্থন দিয়েছে ভারত। বন্ধুরা, বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হলেও এদেশের উল্লেখযোগ্য সংখ্যক হিন্দু বসবাস করেন। দীর্ঘকাল ধরে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই দেশে বাস করেছি। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং চাকমা, মারমা, গারো, মুরং সহ বিভিন্ন জনগোষ্ঠী আবহমান কাল ধরে একটা দৃঢ় ও নিবিড় যোগসূত্র বয়ে এনেছে। তারা একসাথে মিলেমিশে পারস্পরিক সহাবস্থান ও সহমর্মী হয়েই শান্তিতে বসবাস করেছে। এখানে এক দেশ, এক জাতি, আমরা সবাই বাংলাদেশী।